হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ফ্যামিলি পোর্ট্রেটের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আর আজকে হচ্ছে সবার অবস্থা খুবই খারাপ। কালকে শপিংয়ে গিয়ে সবার হাত পা ব্যথা হয়ে গেছে, কারণ আমরা ভেবেছিলাম যে দুপুরের মধ্যেই কাজ হয়ে যাবে, কিন্তু হয়নি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো যে ইফরা আমাদের সাথে ছিল, ইফরা তুমি তো ছিল না, এই জন্য অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে আর সবাই অনেক টায়ার্ড হয়ে গেছিলো। আর ইফরা আসার সাথে সাথে ঘুমিয়ে গেছিল, তাই না ইফরা? ইফরা আসা মাত্রই ঘুম, আর সবাই ফ্রেশ হতে অনেক দেরি হয়ে গেছে। তো এই জন্য সবাই আজকে খুবই টায়ার্ড। আম্মু সব বাসায় রান্না করে রেখেছিল, আমরা তো কেউ আসতেই পারিনি। ওই বাধ্য হয়ে আমাদেরকে কোনো একটা রেস্টুরেন্টে হচ্ছে লাঞ্চ সারতে হয়েছে। আর এই যে ইফরা এখানে যে খাঁচার মধ্যে আছে ইফরা। আর ইফরা কারো কথাই শুনে না, বাজারে গিয়ে খুবই দুষ্টুমি করেছে কালকে, আর এই জন্য এসেই ঘুম, টানা ঘুম, একেবারে সকাল পর্যন্ত ঘুম। কিন্তু আলহামদুলিল্লাহ ইফরার সব শপিং ঠিক মতো ইফরার পছন্দ আমাদের পছন্দ মতো হয়েছে, এটা অনেক বড় কথা না ইফরা? ইফরাকে আর অত শীতে এখন আর অত শীতে বের করা যাবে না, অন্তত শপিংয়ের জন্য। তো ইফরার শপিং আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আম্মু এটা তুমি কার ভাজি করছো? এইটুকু এতটুকু ভাজি? হ্যাঁ। আজকে আমরা ব্রেকফাস্টে কি বানাবো? ইফরার পছন্দের আম্মু আজকে বানাবে হচ্ছে পোলায় চাল, আর এটা মসুরের ডাল না? পোলায় চাল আর মসুরের ডাল দিয়ে খিচুড়ি। এই খিচুড়িটা বানানোর ভিডিও মনে হয় আমাদের আগের ভিডিওতে আছে না? হ্যাঁ, দেখেছিলাম এই পোলায় চাল আর হচ্ছে মসুরের ডালের খিচুড়ি। আর এই যে প্রেসার কুকার আমার রেডি করে রেখেছে, এখানে বানানো হবে। আর এই যে এখানে একটা ওস্তাদ আছে, ছোটি ওস্তাদ, এটা একটা তার আম্মুনিকে হেল্প করতে চলে আসছে কিচেনে। এই তুই কি করবি রে? কি রান্না করবি আজকে? নতুন বোতলটা খুলছো তেলে? এই মুখটা এত শক্ত থাকে, এটা খুব কষ্ট হয় না মুখ কাটতে? ইপু কি করছো? চলে আসো আমার সাথে, আসো আর ডিস্টার্ব করো না, আসো। হ্যাঁ, ইফরার আমাদের সবার ব্রেকফাস্ট ডান। তো গতকালকে কি শপিং করে আনলাম সেগুলো তো দেখানোই হলো না। আর ইফরাও বললো যে মামা শপিং গুলো একটু দেখাও। তো হচ্ছে আপনাদেরকে দেখাই যে আমরা কি হচ্ছে শপিং করলাম। যা শপিং করলাম তার কিছু জিনিস আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আমি আর ইফরা মিলে দুইজনে মিলে দেখাচ্ছি যে কি শপিং করলাম কালকে। এই যে ইফরার একটা, আমি দেখাবো না? হ্যাঁ দেখাও, ইফরা দেখাবে আপনাদেরকে কি কিনলো ইফরা। এই যে রাখো বাবু। এই যে ইফরার একটা ফুল স্লিভ হচ্ছে একটা টি শার্ট। এই যে মাউসি না, এটা কিসের জন্য? মাউসি। এই যে খুব সুন্দর পিঙ্ক কালারের একটা, এটা ইফরা চুজ করেছে। ইফরা তুমি আমি চুজ করেছি, আমার যে বার্থডেটা বেলুন ধরেছে, আমাদের এটা খুব পছন্দ হলো, তো ইফরার জন্য নিয়ে নিলাম। পছন্দ হয়নি যে বেলুন বার্থডে টি শার্ট। আর দেখাও ইফরা আর কি কিনেছো, আর এদিক করে দাও তাহলে সবাই ভালো মতো দেখতে পাবে। আর বাসার পরার জন্য ইফরার একটা কি জ্যাকেট। কিছু কি জানো চেনে? ইফরার সব জিনিস কেন জানি পিঙ্ক হয়ে যায়। কিছু কি জানো চেনে? একটা টেডি বিয়ারের সাইজ চেন। সুন্দর। এই যে ইফরার জ্যাকেটটা কেন দেখো, টেডি বিয়ারের হার্ট। এটা কি পকেট নাই? কোনো পকেট আছে? পকেট এটা ইফরা আপনাদেরকে বলবে কিছু। এই জ্যাকেটটা কালকে কিনে আসি বাজার থেকে। এই বাজারটা
এই সোয়েটারটা আমি কালকে বাজার থেকে কিনে এনেছি। হ্যাঁ, ইফরা নিজে পছন্দ করে এনেছে। বাসায় মানে ইফরা একটু ভারী টাইপের সোয়েটার গুলো বাসায় পরতে পারে না, খুব ঘেমে যায়, তো এই জন্য ইফরার জন্য একটা পাতলা জ্যাকেট কেনা হয়েছে। আচ্ছা, দেখেছে সবাই চেন, তোমার চেন যে সুন্দর, দেখাও ক্লোজ করে। কি দেখি তোমার টেডি বিয়ার চেন। আর কি নিয়েছো? এটা দেখাইছো তো? এইটা আমার একটা শীতের টপ। এটা উইন্টার টপ। হ্যাঁ, এটা উইন্টার টপ। আর একটা ইফরার জন্য টপ কিনা হয়েছে। হ্যাঁ, দেখি খুলো। এটা আমার মোস্ট ফেভারিট। দেখো, এই যে আর একটা টপ ইফরার। এই টপটা খুবই পছন্দ হয়েছে আমাদের। ইফরা একটু ধরো, তাহলে বোঝা যাবে ভালো মতো। হ্যাঁ, ধরো। পিচ কালার তো? ও, পিচ কালার না, ইফরার ফেভারিট কালার। সুন্দর না গ্লিটার গুলো? হ্যাঁ, গ্লিটারই আছে আবার মাঝখানে। না, উঠিও না বাবা, একদিনও পরনে আর উঠিয়ে দিচ্ছে। আর আরেকটা ইফরার টাইস কেনা হয়েছে, একটু মোটা টাইপের, ঠান্ডায় পরা যাবে এটা। মোটা টাইপ ইফরার প্যান্টে ইয়া ভরে আছে, ধুলা না, যে তোমার ইয়াটার কি যেন, এই যে ইফরার একটা প্যান্ট কেনা হয়েছে টাইসের মতো। আর এটা আর থামো, আরেকটা যে সবচেয়ে এটা সবচেয়ে বড়, তো এটা সবচেয়ে লাস্টে। আর ইফরার এক্সারসাইজ গুলো দেখো তোমার। হ্যাঁ, এইটা আমার একটা ব্যান্ড, এই টপের সাথে ম্যাচিং করে অনেক ব্যান্ড কেনা হয়েছে। আর এমনিতেও অনেকগুলো ইফরার দুপাশে পনিটেল করে, ওটার জন্য অনেকগুলো। আমাকে একটু কথা বলতে দিবা? আচ্ছা, বলো। এইটা হচ্ছে একটা সারপ্রাইজ সোয়েটারের ব্যান্ড, এখন বলবো না। এটা একটা অনেক বিগ সোয়েটারের, আমি, তোমরা জানবে না কি কালার, তাই আমি এখন এই ব্যান্ডটা লুকায় রাখবো, আর এই সোয়েটারটাও লুকায় রাখবো, একটু পরে লেসটা দেখাবো। আচ্ছা, ঠিক আছে, দেখো আর কি কি এক্সারসাইজ তোমার আছে। আর আছে এইটা, এই টপের সাথে যাবে। ইফরা ম্যাচিং করে অনেক হেয়ার ব্যান্ড কিনেছে। এই হেয়ার ব্যান্ডটা প্যান্টের সাথে মনে হচ্ছে ম্যাচিং হবে। এটা কারণ আচ্ছা, এই কালো, দেখাও, এটা প্যান্টের সাথে ম্যাচিং হবে। ইফরা আসলে কি যে করছে বুঝতে পারছি না আমি। কেন? আর কি দেখি, আর দেখো তোমার ইয়া, দেখো আরো আরেকটা যে আর এটা ইফরা আমার যে ব্যাগ। জোর করে জেদ করে ব্যাগটা কিনেছে। হ্যাঁ, আর আরেকটা কিনে অবশ্য দিয়েছে। ইফরা ভালোই চুজ করতে পারে। হ্যাঁ, কিন্তু আরেকটা একজন কিনে ও, আরেকটা ইফরার আছে, এটা বাবা কিনে দিয়েছে। এটা ইফরার পাপা কিনে নিয়ে আসছে ইফরার জন্য। অনেক দিন আগে, অনেক আগের কথা না, অনেক কিছুদিন হবে, কয়েক মাস আগেকার আর কথা। দেখো এই ফুলেরটা, হ্যাঁ, এটা সুন্দর। ফুলের চেন। আবার এবার তোমার ইয়াটা দেখো, ভারী জ্যাকেটটা, ওয়েট, ওগুলো দেখো ওগুলো না? পরে ভারী জ্যাকেট। আর এইটা একটা সারপ্রাইজ, এইটাই তোমাদের কাছ থেকে লুকায় রাখছিলাম। এটা সারপ্রাইজ কেন? এটা এত সারপ্রাইজ কেন? কারণ এটা অনেক বিগ এই যে, পুরো সারপ্রাইজ। ইফরার এটা হচ্ছে ভারী জ্যাকেট কেনা হয়েছে। এটা মাথায় আমি দিব। এটা খুব ঠান্ডা যখন পড়বে তখন ইফরা পড়বে। ওয়াও, তাছাড়া তো ইফরাকে এত ভারী জ্যাকেট পরানো সম্ভবই না, আচ্ছা, যে না। ঘামে ইফরা। আচ্ছা, কত হবে? স্টার। তুমি যে এত শপিং করলা, খুবই হ্যাপি। হ্যাঁ, কিন্তু আর একটা স্পেশাল জিনিস কিনেছি। আর কি স্পেশাল জিনিস? ঠিক আছে, ইফরা নিজের এইটা হাতে একটা সুন্দর এলসার কাকড়া আমার জন্য কিনেছে। আর এটা সুন্দর এলসার ক্লিপ, কিন্তু আসলে এটা একটা কাকড়া ক্লিপ না। আর হচ্ছে এই ক্লিপটাও দোকান থেকে কিনেছি। সবাই জানে দোকান থেকে। এবার আমাদের কিছু হেয়ার অ্যাক্সেসরিজ কেনা হয়েছে। আমি দেখাতে পারি তোমাদের কিছু হেয়ার অ্যাক্সেসরিজ। আমাদের কিছু হেয়ার অ্যাক্সেসরিজ আমি দেখাতে পারি। হ্যাঁ, তোমাদের কোনো হেয়ার অ্যাক্সেসরিজ অনেকগুলো কিনা হয়েছে, কারণ এগুলো হারিয়ে যায় আবার ভেঙেও যায়। দেখো, আর এই যে প্রয়োজনীয় হেয়ার ব্যান্ড, এই কাঁটাটা লাগছে না পেন্সিলের মতন? হেয়ার ব্যান্ড, আর এগুলো কেনা হয়েছে, আমি কিনেছি। এইটা মাম্মাম চুজ করেছে, আর এটা রিয়াপু খাম্মাম। আর ইফরার বাসার পরার কিছু প্যান্ট কেনা হয়েছে। আমি একাকে চুজ করেছি প্যান্টটা। তো এটা দেখো,
এই যে এই প্যান্টটা এই আমি যে ইফার একটা বাসার পরার প্যান্ট, এই যে একটা এলিফ্যান্ট প্যান্ট ইফা নিজেই পছন্দ করেছে। ক্লোজ করে দেখাচ্ছে ইফা এলিফ্যান্ট প্যান্ট। আচ্ছা, আর এটা দেখো স্টার প্যান্টটা দেখো। এটা অনেক সুন্দর, এটা আমার পছন্দ। দেখ নিচু করে দেখো, এই যে স্টার প্যান্ট। আর আর কি, আরটা কি, এটা স্পেশাল। আর একটা ইফার মোস্ট স্পেশাল দেখাও, স্পেশাল। ভেজিটেবল এটা অনেক আমার এটা ইফা special। সবচেয়ে এই পছন্দ vegetable করেছে। এটা আমার অনেক স্পেশাল করে আমার। আসলে স্পেশাল কিনা দেখেন তো আপনারা। ইফরা তো বলছে খুবই স্পেশাল। দেখো ইফরা, আসলে- তোমার ফেসটা একটু দেখো আসলে কেমন স্পেশাল। বা দেখো কত স্পেশাল। কিন্তু একটা উইয়ার্ড জিনিস দেখাচ্ছি, এই পার্টটা আমার ভালো লাগেনি যে এই প্যান্টে। কারণ দেখো এই পার্টে একটা ডোনাট ক্যান, ও দেখো এটা একটা ডোনাট। এটা কই ডোনাট? এই যে দেখো এটা কি গ্রিন গ্রিন, ও আচ্ছা একটা ডোনাট আচ্ছা, ইফার উইয়ার লেগেছে যে ভেজিটেবলের মধ্যে ডোনাট কেন? তো এটা কি ডোনাট? আমি তো বুঝতে পারছি ডোনাট। না। এটা দেখো কালো স্প্রিঙ্কল, আর এই যে ভালো করে তোমার চোখ দিয়ে দেখো, ক্যামেরাতে দেখো, কই না ওই যে ক্লোজলি ডোনাট না। আর আরেকটা এটা ইফরা নাকি তো অনেক সিলি লাগছে। বলতে পারবো কত মাস্টার ওয়াও। আর একটা অনেক স্পেশাল জিনিস আমার বাথ করার জন্য, হ্যাঁ দেখো দিস। এটা আমার একটা বাথ টাওয়াল, এভরিডে বাথ করে পরবো। Wait, wait. ইফরার বাথটাওয়ালটা ইফরা ওয়েট রিয়াপু খামা। আমরা এই টাওয়ালটা হচ্ছে আমরা ইয়েলো পছন্দ করেছিলাম, তো ইফরা নিজের পছন্দ করে পরে ব্লু নিয়েছে। আর দেখো একটা হ্যালো কিটি একটু ক্লোজ করে দেখাও কেমন। দেখো একটা হ্যালো কিটি খাওয়াচ্ছে। তো কি আর ইফরার আমি- কিছু শপিং আমরা শেয়ার করলাম, আমি আর ইফরা মিলে। রিয়াপু খামা। টিনা এগুলো সব গুছিয়ে দিল সুন্দর করে প্যাকেটের মধ্যে। আমি এরকম করে গুছাতে পারি না, টিনা খুবই সুন্দর করে ভাগ করতে পারে। এগুলো এখন গুছিয়ে দিল, আমি ওয়ার্ড্রপে এখন এগুলো উঠিয়ে দিব। আজকে আম্মু কি লাঞ্চ করছে আপনাদের একটু দেখা, কি কি লাঞ্চ করছে আজকে আম্মু আমাদের জন্য। আজকে আসছে আর আম্মু হাসছে, আর আমি আম্মুর হাসি থেকে হাসছি। যে কেন হাসছো তুমি? আম্মু বলছে আমি আজকে আবার রান্না করছি তোমাদের জন্য বেগুন বড়ি। আজকে গোটা বড়ি দিয়ে না, ছোট ছোট করে কুচি করে সবজির মধ্যে দিয়ে রান্না করছে। আম্মু হচ্ছে রোজ রোজ একই হচ্ছে, রোজ রোজ করে এটা মানুষের রেগুলার লাইফ। মানুষ তো এরকম ধরনের খাবার খাবে, মানুষ কি এরকম যে এক এক দিন এক এক খাবার খাবে বলেন? তো আম্মু তো দেখো না কি করেছো। আম্মু সবজি দিয়ে ছোট ছোট করে বড়িটাকে ভেঙে নিয়েছিল না, ভেজে ওটা সবজির সাথে রান্না করছে। আর কি করেছো আম্মু? বাঁধাকপি, এই যে বাঁধাকপি ভাজি করেছে আম্মু। ইয়াকি, তুমি তো বাঁধাকপি ভাজি খাও, পছন্দ। আমি কুকিং চকলেট কাটছিলাম ইফার জন্য। আজকে আমি একটা স্পেশাল ডোনাট বানাবো। তো ইফার একটু কুকিং চকলেট খেয়ে নাকি দাঁত শিরশির করছে, তাই পানি খাচ্ছি। ইফরা না পানি খাচ্ছে এখানে। খাও। এইভাবে দাঁড়াও ওখানে। হ্যাঁ, চকলেট খেলে তো দাঁত শিরশির করবেই। আমার তো দাঁত শিরশির করছে না, তোমার সাথে তো আমিও চকলেট খেয়েছি। আমাকে করে কেন আমি ছোট? আমিও তো ছোট। আমি জানি আমি ছোট মানুষ। আমিও তো ছোট মানুষ। না, আমরা তো টুইন বলো। ওকে আমরা টুইন, তুমিও ছোট আমিও ছোট। আমরা টুইনস, আমরা কপি করব বলো। দুষ্টু 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 গুল্লু বাবু, আমার সোনা মনে, আমার দুষ্টু বাবু, আমার মিষ্টি বাবু, ও আমিও মিষ্টি বাবু। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা দেখে আসি আমনি কি করছে। আচ্ছা, দেখে আসি আমনি কি আমনি কি চিকেন chicken- বানাচ্ছে নাকি? একটু chicken বানাচ্ছে। দেখাই আমি, দেখি একটু দেখি একটু আমি ক্যাপচার করে আনি। একটু আমি ক্যাপচার করে আনি। ছাড়ো ছাড়ো, ছাড়ো ছাড়ো। আমি যা বলবো তুমি তাই বলবা। আমি যা বলবো তুমিও তা বলবা। কি হলো ইফরা? কি হলো ইফরা? এটা খুবই এটা তোমার তো খুব বাজে অভ্যাস এটা মনে তো হচ্ছে। খুবই তোমার আমার- বাজে অভ্যাস মনে হচ্ছে। তুমি আমার দেখে দেখে কপি করছো কেন? তুমি আমার দেখে দেখে কপি করছো কেন? ইফরা এমন করছে কেন জানেন? ইফরা এমন করছো কেন জানেন?
কারণ ইফরা কারণ বলেছে ইফরা বলেছে আমরা নাকি টুইন। আমরা নাকি টুইন। আমি যা বলবো তাই ইফরা আমি তাই যা বলবে। বলবো ইফরা তার বলবে। ইফরা আমি যা বলছি তাই বলে যাচ্ছে। যাই যাই বলছে তাই ইফরার বলে মাথা যাবে। খারাপ হয়ে গেছে। ইফরার মাথা খারাপ হয়ে গেছে। ওকে বাই বাই। ওকে বাই বাই। আম্মু এখানে চিকেন রান্না করবে, তাই আম্মু মশলা কি দিয়েছো? মশলা আদা রসুন মানে অ্যাজ ইউজুয়াল আদা রসুন পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, টমেটো বাটা দিয়েছে এখানে। টমেটো পেস্ট দিয়ে দেবো। টমেটো পুরো কাঁচা টমেটোকে সেদ্ধ করে না দিন না না সিদ্ধ না, কাঁচা ইউজ করলাম। মশলাগুলোকে কষে নিচ্ছে। চিকেন করবো না এখানে? দেখে তো মজাই লাগছে তোমার মশলাটা। মশলা কষানো শেষ আর আমার এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছে। আমার এটা কি তোমার কোনো স্পেশাল রান্না না এমনি মনে করছে? মানে এখানে টমেটোটা অ্যাড করছে, সস দিবে না? টমেটো সস পিওর টমেটো দিয়েছি। ভালো করে মশলার সাথে মুরগিটা কষিয়ে নিবা না? এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিবা না? কষা, হ্যাঁ এখানে আম্মু ইফরার জন্য আলুর চপ বানাবা না, তাই আলুটাকে ভুনে দিবে। যে আম্মু যে চিকেনটা রান্না করছিল ওটা হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু দেখিয়ে দিই। আর হচ্ছে টমেটো দেওয়ার জন্য একটু গ্রেভি গ্রেভি হয়েছে, তাই না? টমেটো দিলে টেস্ট একটু কি অন্যরকম হয়। হ্যাঁ একটু অন্যরকম আসে। আমি আবার লাঞ্চ নিয়ে বসে আর গেছি। আমি আমার ব্যাগ নিয়ে বসে গেছি। এই যে চিকেন আর হচ্ছে চিকেন, বাঁধাকপি ভাজি আর বেগুন বড়ির তরকারি একটা। হেল্প করো না। তো আমি এখন আমার লাঞ্চটা এনজয় করব আর হচ্ছে কিছু একটা মুভি অথবা কার্টুন সাথে সাথে লাঞ্চের সাথে এনজয় করব। আর ইফরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, আমার কথা বোঝাই যাচ্ছে না মনে হয়। আর আমার ছোটবেলারই অভ্যাস, খাওয়ার সময় আমি কিছু একটা মুভি বা কার্টুন এনজয় করি। তো আমি আমার লাঞ্চটা সেরে নিই। আমি বলছি আর ইফরা এখানে মনে হয় কোথাও যাওয়ার প্ল্যান নিজে নিজে একা একা চিন্তা করে রেখেছে, তাই চুজ করছে আর আয়নায় দেখছে কোন ব্যাগটা তার সাইড ব্যাগটা নিলে ভালো হয়। এখন অনেক পেটি, তাই আমি জানি না কোনটা চুজ করতে। এইটাও পেটি, এইটাও পেটি, এইটাও পেটি। আচ্ছা, তোমার তিনটার মধ্যে এখন কোনটা চুজ করবা জানো না, এই জন্য আয়নায় দেখে দেখে সিলেক্ট করছো যে কোনটা নিলে ভালো হয় না? না, তাও পাচ্ছি না, প্লিজ তুমি বলো। আমি কি করে চুজ করবো? আমি যেটা পছন্দ করে দেবো তুমি তো সেটা নিবা না। নিব নিব, সত্যি বলো। আমার মনে হয় তোমার ওই যে নতুনটা বলো না। না না কাঠ বিড়ালি যেটা এইটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। শোনো, কিউটি কিট রাখবা না এটার মধ্যে? হ্যাঁ, এটার মধ্যে জিয়াপাইকে গেলে রাখবো। ও আচ্ছা ঠিক আছে। কফি চকলেট শেষ হয়ে গেছে, তাই ইফরা আরেকটা কফি চকলেটের প্যাকেট নিয়ে আসলো আর তারপরে এখন এটাতে ঢালবো। তোমার একটা কফি চকলেট প্রিয় কেন ইফরা? হ্যাঁ বলো কেন? তোমার কেন একটা ব্রেকফাস্টের পর, একটা লাঞ্চের পর, আর হচ্ছে হ্যাঁ লাঞ্চ আর ব্রেকফাস্টের পর কেন কফি চকলেট খেতে হবে? ইফরা কফি চকলেট পছন্দের একটা চকলেট। ইফরা আমি তোমাদের জন্য কি বানাচ্ছি বলো তো? ডোনাট, কিন্তু চামচ দিয়ে একটু কি ভালো করে নামটা বলো। ডোনাট। ডোনাট তো এটা কি? ডোনাটের আগে কি আছে? কি ডোনাট? কি ফ্লেভারের? বিস্কুট। হ্যাঁ চকলেটি। হ্যাঁ, কিন্তু আরে যে ইফরা হাজির হয়ে গেছে আবার দুষ্টুমি করতে। আমরা চলে আসছি কিচেনে, এখন সন্ধ্যা হয়ে গেছে আর বানাবো ইফরার জন্য চকলেট ডোনাট। না ইফরা? কি আমি বানাবো? সকালেই হচ্ছে চকলেটটাকে মানে করে রেখেছি, চপ করে রেখেছি। আর ইফরা তখন এই চকলেট ডোনাটটা বানাবো, কিন্তু সেইটা হলো একটু কুকি টাইপের, ইস্ট থাকবে না। আমি কুকি টাইপের চকলেট ডোনাট বানাবো, যেটা ইফরা পছন্দ করে। ইফরা ইস্টেরটাও পছন্দ করে, কিন্তু ইস্ট ছাড়া যেটা, সেটা হচ্ছে মানে বেশিক্ষণ সংরক্ষণ করা যায়, এই জন্য ওটাই বানাবো। আর ওটা অনেক টেস্টি হয়, ক্রিস্পি হয়, খুব মজা হয় ওটা। তো ওটা দেখি করি, কিভাবে করছি সেটা দেখি। আর এই কুকি ডোনাটটা করতে খুবই কম উপকরণ লাগে, বাড়িতে যা আছে তাই দিয়েই হয়ে যাবে। মাত্র একটা ডিম দিয়েই হবে এই
চকলেট ডোনাটটা। আর আমি হচ্ছে এখানে 6 টেবিল চামচ চিনি অ্যাড করে নেব। একটু দিব লবণ, আর যে 1 চা চামচের মতো বেকিং পাউডার। এটাকে এখন ভালো করে মিক্স করব। ইফরাকে কথা দিয়েছিলাম যে ইফরা মিক্স করবে একটু প্রথমে, এজন্য ইফরা মিক্স করছে। তারপর আমি নিয়ে নিব কিন্তু ইফরাকে। ওকে, খুব মজা। আর স্যাটিসফাইং। কি স্যাটিসফাইং অনেক স্যাটিসফাইং। হ্যাঁ, আর অনেক স্টিকি আর গুটি। এখন ভালো লাগছে না। একেবারে অরেঞ্জ জুস মনে হচ্ছে না? কি মনে হচ্ছে? অরেঞ্জ জুস। এবার ইফরা আমাকে দিতে হবে যে। ওকে, আবার একটু পরে আমি করব। ওকে, চিনিটা না করলে হবে, কারণ আর এই ডোনাটটা আমি হচ্ছে সয়াবিন তেলে ভেজে করব, তো ভাজার সময় এমনিতেই গলে যাবে চিনিটা। এখানে আমি অল্প একটু 1 টেবিল চামচের মতো তেল দিলাম, সয়াবিন তেল। এটা খামো, বুঝতা লেগে পড়েছে। আচ্ছা, ভালো লাগে খুবই স্যাটিসফাইং। এটা মিক্স করো না, স্যাটিসফাইং। হয়েছে তোমার মিক্স করে। এক্সকিউজ মি। ও দেখ, মানে না একটা ক্রিমে সুগার ভরেছে অনেক, কিন্তু অরেঞ্জ মনে হচ্ছে পরে পরে হ্যাঁ, যে ভাবে ট্রিপটা খাও, ডিম খাও। অনেক সুন্দর হচ্ছে। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দেবো। আর কত? গুঁড়া দুধটা ভালো করে মিক্স করে দেওয়ার পর এখানে আমি একটা ডো বানাবো। আর ডো বানাতে যতটুকু এখানে আটা ইউজ করবো, যতটুকু আটা লাগবে ততটুকুই দিব আমি। ইফরা আমাকে ভিডিও করতে দিচ্ছে না, আমাকে নিয়ে চলে যাচ্ছে। এই যে ইফরা আমাকে কিচেন থেকে এভাবে টানতে টানতে নিয়ে চলে আসলো। আমাকে কিছুতেই সে ভিডিও করতে দিল না, কারণ সে আজকে অনেক ভোরে উঠেছে, এখন ঘুম আসছে, এখন ঘুমাবে। আচ্ছা ঘুমাও তুমি, তুমি ঘুমায় যাবা তো, একটা বাই বাই দিয়ে দাও তো। ইফরা আসলে ঘুমের জন্য চেক করছিল, ওকে ঘুম পাড়িয়ে দিলাম এখন, ওই জন্যই ভিডিও করতে দিচ্ছিল না। এখন দেখি আপু ডাকতে আসছে কি করছে। আমার ডোটা করা হয়ে গেছে। ডোটা যে রুটি যেরকম টাইপের হয় ওরকমই, খুবই শক্ত করার দরকার নাই, একটু নরম নরম, মানে রুটিটা যেরকম রুটি করতে যে যেরকম ডো করতে হয় কি সেরকমই। আমি একটা রুটি বেলে নিয়েছি। আর এই ডোনাট তো হয় গোল শেপের, আম্মুর এটা ছিল আটার বক্সের মধ্যে, আমি এটাই বের করে নিয়েছি। ডোনাটের শেপই হবে গোল, আর মাঝখানে হবে আর একটা গোল, কিন্তু আমি গোল কিছুই খুঁজে পাইনি, তাই আমি ঝটপট একটা নাইফ নিয়ে চলে এসেছি। আর আটার থিকনেসটা কিন্তু রুটির থিকনেসটা কিন্তু একটু মোটাই হবে, আপনারা মনে হয় দেখে বুঝতে পারছেন কিনা, মোটা হবে আর কি। এটা কম বেশি সবাই মনে হয় জানবে ডোনাটের যে শেপের থিকনেস। আমি এভাবে সবগুলা কেটে নিব এভাবে, মানে যত ঝটপট করা যায় তত। আর ইফরা যার জন্য করছি সে তো ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে হয়তো বা খাবে। এখন আমি ডোনাটগুলো ভাজবো, আর সব ডোনাটগুলো বেলা হয়ে গেছে আমার। আমি ডোনাটগুলো তেলে দেব, আর আমি তেলটা সয়াবিন তেল ইউজ করছি। আর হচ্ছে ডোনাটটা কিন্তু একটু হালকা আছে ভাজতে হবে, না হলে এটা কালো হয়ে যাবে, কারণ এটাতে চিনি দেওয়া আছে, তো এই জন্য একটু হালকা আছে ভাজতে হবে, আর ক্রিস্পি হবে। আর হচ্ছে ডোনাটটা এক পাশ শক্ত না হওয়া পর্যন্ত উল্টানো যাবে না, হলে ভেঙে যাবে মাঝখান দিয়ে। এটা কুকিজের মতন তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাচ্ছে আশপাশ থেকে, আর উপরে ফুলে যাচ্ছে, ফুলে ফেটে যাচ্ছে। কুকিজের মতো যে তেলে দেওয়ার জন্য এখানে আমি বেকিং পাউডার ইউজ করছি, যে
চারপাশটা কেমন যেন ক্র্যাক হয়ে যাচ্ছে, এটা দেখে ওই বুঝতে জন্য পারবেন। যদি এই সময় উল্টানো হয় তাহলে মনে হয় ফেটে যাবে না? না সেইটা না, কারণ কিন্তু যে উপরে পিছনের নরম যে। পেছনটা শক্ত হতে হবে, না হলে ওইটাই চার বলছি। ক্র্যাক তো থাকবেই। এই যে দুটো উল্টানো হয়ে গেছে। এটা তো ডিপ হবে না? হ্যাঁ, ডিপ না হলে আবার খাস্তা হবে না। এটাই। এই যে কিছুটা এই টাইপের হবে, এই যে এগুলো একটু হালকা একটু ব্রাউন হবে যখন আমি উঠিয়ে নেব। এইগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। তেলটা ভালো করে ছেঁকে নিয়ে উঠাবো। আমি দিয়ে দিচ্ছি আরেকটা ব্যাচ। আর এই ডোনাট গুলো যেগুলো আমি ভেজে উঠালাম এখন একটু নরম থাকবে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন এটা কুকিজের মতো অনেক মানে ক্রিস্পি হয়ে যাবে। তো মানে দেখে প্যানিক হওয়ার দরকার নাই যে হচ্ছে এখনো নরম আছে, এটা কালার দেখে উঠে আপনার মানে দেখে বুঝতে হবে, কালারটা দেখে যে এটা হয়ে গেছে। আর কুকিজও তো যে প্রথমে হ্যাঁ, মানে বের করার পর নরম থাকে, তারপর ঠান্ডা আস্তে আস্তে হয়ে যায়। ঠান্ডা হলে ওটা ক্রিস্পি হবে। এই যে এক ব্যাচ তো ভাজা হয়ে গেছে, আর এরকম করে আপু সবগুলো ভেজে নিবে। সবগুলো ভাজা হয়ে গেলে আবার আসছি। আপু ডোনাট গুলো ভেজে নিয়ে চলে আসছে গেছে, আর এখন এটা চকলেটে কোট করতে হবে। আর এই যে চকলেট সিরাপটাও রেডি হয়ে গেছে। এটাতে কি কি আছে? এটাতে কুকিং চকলেট দিয়েছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর ক্যাডবেরি কোকো পাউডারটা দিয়ে একটা চিনি দাওনি না? না, কুকিং চকলেট এমনিতেই মিষ্টি। কুকিং চকলেটটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি, আর একটু মানে ঘন হবে যখন তখন হচ্ছে আমি কোট করব। ঠান্ডা হলে এমনি ঘন হয়ে যাবে না? এখন ভেজে রাখা ডোনাট গুলো চকলেটে ডিপ করে নেওয়া হচ্ছে। এখানে সব ডোনাটগুলো চকলেটে ডিপ করে রাখা হচ্ছে, আর চকলেট লাভার তো ঘুমিয়ে আছে। এখন ডোনাটের স্বপ্ন দেখছে। এই যে আমি ডোনাট ভেজে নিয়ে সব চলে আসলাম, আর এখানে কিছু ডোনাট কোট করে রাখা আছে, আর অন্য জায়গায় কিছু রেখেছি, কারণ একটার পর একটা রাখলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর যে রিভিউটা সেটা ঘুমিয়ে গেছে, এখন আমাকে খেতে হবে। এখন ত্রিনা রিভিউ দিবে। ইফরার কি রিভিউ দিবে? ইফরার তো ফেভারিট। না, ইফরাও ভালো জাজ করতে পারে। আচ্ছা তাহলে আমি খেয়ে বলি। হ্যাঁ বলেন। চুজ করতে অনেকক্ষণ। এটা কি হচ্ছে? আমি খেয়ে দেখি। শব্দ শুনে মনে হয় বুঝতেই পারছেন আমি কতটা ভালো বানিয়েছি। শব্দটা একটু শোনাতে না। ঠিক। সাউন্ডটা কিন্তু কুকিজের মতনই আসছে, সত্যি কথা। আমি সাইড থেকে শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। এটা কুকি ডোনাট। এই যে। কুকি পুরো। আর একটা ডিম অনুযায়ী কিন্তু ভালো পরিমাণই হয়েছে। আমার ডোনাটগুলো অনেক বড় বড় ছিল, আমার তৈরি ডোনাটগুলো তো 13টা হয়েছে। তো আপনারা ট্রাই করে দেখতে, ছোট করলে অবশ্য, ছোট করে বানালে অবশ্য অনেকগুলো হতে পারে, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় বাচ্চারা এটা পছন্দ করবে, আমাদের বাচ্চা তো অনেক পছন্দ করে। আজকে রিভিউ দেওয়ার জন্য পেয়েছি, না হলে ঠিক সময় মতো পাই না। এটা মিথ্যা কথা, এটা একেবারে মিথ্যা কথা বলছে। ওই জন্যই তো ভিডিওর সামনে খেয়ে নিচ্ছি। এটা মিথ্যা। নাই,
2 চকলেট পাগলেই খাবে এটা। আরে কি মিথ্যা কথা, না না এটা না, ওরা মানে আমি এগুলো করলে আমি কম খাই, ওরাই বেশি খাই। খাস না বল? মজা হচ্ছিল, আর তাছাড়া মজা করছিলাম। তাছাড়া আম্মু আর আপু হচ্ছে একটু বাইরে গেছে, অনেকক্ষণ হলো, বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে, ইফরা ঘুমিয়ে গেছে, আরো বেশি ফাঁকা লাগছে। তো কি করবো, আমরা দুই বোন বসে বসে এখানে ডোনাট রিভিউ দিচ্ছি। তো কেমন হয়েছে, ভালো না? মজা হচ্ছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই ডোনাটটা। আমাদের স্পেশালি ইফরা ইস্টের ডোনাটটা খুব পছন্দ করে, কিন্তু আমরা কেউ হচ্ছে ইস্টেরটা পছন্দ করি না। আমাদের এই বিস্কিট টাইপের এটাই মজা লাগে, তাই যখন তখন বলি এটা করে দিতে। ইফরা আসলে মানে ওর সব ধরনেরই পছন্দ করে, ওর বেশি কেক পছন্দ। আর আমাকে আজকে বলছিল যে কেক করে দিতে, তো আমি বললাম যে চকলেট বলে কথা। কিছুদিন আগে তো কেক করলামই, আজকে এটা করি, এটা অনেকদিন করা হয় না, তাই করে দিলাম। তো আজকে আমি আর বোন মিলে বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমাদের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না, যাতে করে আমরা কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটা আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই আমার হাতে চকলেট দিয়ে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি আর ফ্যামিলি। ইফরা এই মাত্র ঘুম থেকে উঠে গেল, আর এক্সাইটিং কিছু, এই যে দেখেন, এই যে আমাদের রুমের জানালা দিয়ে দেখা যাচ্ছে একটা পাশে মনে হয় কোনো প্রোগ্রাম হচ্ছে। তো ভিডিও করলাম, খুব সুন্দরভাবে লাইটিং করেছে। একটা ছবি তোলো। সুন্দর না এটা? সুন্দর তো। চলো যে আমি তুমি যে বিয়ে না জানি না কি হচ্ছে, না না আমি না তুমি যে প্রোগ্রামে যে অ্যাটেন্ড করি, আসো আমি তুমি একটা ছবি তুলি। তো দেখেন আমরা এনজয় করলাম, তাই আপনাদের সাথে আমরা একটু শেয়ার করলাম।